1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বিজয় পেয়েছিল মে মাসের ৯ তারিখে। তাই প্রতি বছরে দিনটি জাঁকজমকপূর্ণভাবে ভিক্টোরি ডে বা বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। চলতি বছরের আয়োজনের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। তবে এবার তা আগের তুলনায় অনেক ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে। এবারের সবচেয়ে বড় পরিবর্তন হলো প্যারেডে থাকবে না কোনো ভারী সামরিক সরঞ্জাম। সাধারণত ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন আধুনিক অস্ত্র প্রদর্শন করা হলেও এবার তা বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র সেনা সদস্যদের কুচকাওয়াজেই সীমাবদ্ধ রাখা হচ্ছে আয়োজনটি। ক্রেমলিন জানিয়েছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নিরাপত্তা উদ্বেগ। কিয়েভে ড্রোন হামলার আশঙ্কা থাকায় ঝুঁকি কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধের মধ্যে মস্কোতেও বেশ কয়েকবার হামলা হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে রাশিয়া। এ কারণে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শনের ঐতিহ্য কিছুটা ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। অতীতে এই প্যারেডে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ আধুনিক অস্ত্র প্রদর্শনের মাধ্যমে শক্তির বার্তা দেয়া হতো। এবার সেই সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। তবে ঐতিহাসিক গুরুত্ব অপরিবর্তিত থাকছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বার্ষিকী উপলক্ষে এই দিনটি রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলোর একটি। প্রবীণ যোদ্ধাদের সম্মান জানানো ও দেশপ্রেমের আবেগ ছড়িয়ে দিতে এবারও নানা আয়োজন থাকবে, যদিও তা আগের তুলনায় অনেকটাই সংযত। নাদিম মারজান, সময় সংবাদ।